শিক্ষার যদি সংস্কার না হয় বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকেই মেনে নিতে হবে। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, আজকে বারবার দিল্লির কথা আসছে যে শিক্ষা ব্যবস্থায় দিল্লির আনুগত্য করা যায়। আওয়ামী দুঃশাসনের 15 বছরের সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিয়েছিল। কাজে আমাদের সমস্যা তো শিক্ষার, আমাদের সংকট হলো শিক্ষার সংকট। শিক্ষার যদি সংস্কার না হয় বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকেই মেনে নিতে হবে। এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা। শিক্ষায় নতুনত্ব নিয়ে আসতে হবে, ছাত্র রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের কালচারাল যে আগ্রাসন দিল্লি থেকে আসে সেই আগ্রাসনের ব্যাপারেও আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা যদি আমাদের অধিকারের ব্যাপারে সচেতন না হই তাহলে বারবার এরকম আগস্ট আসবে, জুলাই আসবে, নির্যাতিত হতে হবে, শত শত হাজার হাজার মানুষদেরকে শহীদ হতে হবে। শিক্ষার সংকট যদি দূর করতে হয় ছাত্র সংসদ নির্বাচিত হয়ে আসতে হবে। এখন সময় এসেছে, আমরা ক্যাম্পাস ছাত্র রাজনীতির সংস্কার চাই এবং এই সংস্কারটা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এইটা আমরা চাই। আমরা যদি ছাত্রদেরকে ক্যাম্পাসে ঐক্যবদ্ধ না রাখতে পারি, বারবার আমাদের উপর জুলুম নির্যাতন আধিপত্যবাদীরা চেপে বসবে, আমরা এর সঠিক জবাব দিতে পারবো না। পিলখানার বিচার এখনো হয়নি। একদিনে 36 ঘন্টার ব্যবধানে পিলখানায় এই জাতির সৈন্য, এ জাতির সূর্য সন্তানের 74 জন সেনাবাহিনী কর্মকর্তাকে যদি বলি তাহলে শাপলা চত্বরে সেই দিন তাদের তো বিচার এখনো হয়নি। কাজে এই শাপলা চত্বরের বিচার করতে হবে, পিলখানার বিচার করতে হবে। যারা টাকা দেশে থেকে বিদেশে পাচার করেছে তাদেরকে চিহ্নিত তাদেরকে মামলার আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আর যদি 24-এর কথা বলি, 24 আমাদের চেতনায় 24-এ সরকার ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে একটি গণহত্যা সংগঠিত করেছে। এই গণহত্যাকারীদের হাসিনা এবং তার রিজিমের বিচার নিশ্চিত করতে হবে। এই জন্য ছাত্র জনতার ঐক্য ছাড়া বিকল্প আর কোনো কিছু আমরা দেখি না।